হযরতে আল্লামা ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবি শরীফ লেখেন, তিনি আলহামদুলিল্লাহ তাফসীর করলেন, রব্বুল আলামিনের তাফসীর লিখতে যাবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, তিনি সমস্ত জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের রব আল্লাহ, তাফসীর আমি লিখতে যাব। এমন সময় জোহরের সময় ঘনিয়ে গেল। চিন্তা করলাম আগে গোসল করি, তারপরে নামাজ পড়ে বাকি তাফসীর আমি আবার শুরু করব। বিশ্ববিখ্যাত মুফাসসির, দুনিয়া খ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ, তিনি নদীর ঘাটে গেলেন গোসল করার জন্য। এমন সময় দেখলেন একটা বিচ্ছু নদীর ঘাটের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। বিচ্ছু তো চিনছেন, ছোট্ট একটা প্রাণী, আমাদের ফরিদপুরের আঞ্চলিক ভাষায় বলে বিছা। আপনাদের এই মাধবপুরে কি বলে? বিছা না? বিছা। তো সাধু ভাষা হলো বিচ্ছু, ছোট্ট একটা প্রাণী বিচ্ছু খুব দ্রুত গতিতে দৌড়ে আসতেছে, দ্রুত গতিতে নদীর ঘাটের দিকে আসে। আমি আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দ্রুত গতিতে নদীর ঘাটের কাছে আসে? আমি আশ্চর্য দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে রইলাম। এমন সময় দেখি বিচ্ছুটা নদীর ঘাটে আসে। ভাবলাম বিচ্ছুটা মনে হয় তৃষ্ণার্ত, পানি পান করবে, সেজন্যই মনে হয় বিচ্ছুটা আসছে। লক্ষ্য করে দেখলাম নদীর ভিতর থেকে একটা মস্ত বড় ব্যাঙ, এই ব্যাঙটা উঠিয়া নদীর কিনারায় এসে পিঠ লাগায়া বসলো। ব্যাঙটা যখন নদীর কিনারায় পিঠ লাগায়া বসছে, ওই বিচ্ছুটা দৌড়াইয়া দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চড়ে বসলো। আর এই বিচ্ছুটা নদীর ভিতরে ব্যাঙটারে পিঠে নিয়ে সাঁতার শুরু করলো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহ রব, যিনি লালন পালন করনেওয়ালা। অনেক মানুষ আছে দরিদ্র, এই দরিদ্র মানুষগুলি হয়তো চিন্তা করে, আল্লাহ আমি যদি ধনী হইতাম তাহলে কোটি কোটি টাকা দান করতাম। কিন্তু এই দরিদ্র জানে না, আল্লাহ তারে দরিদ্র বানাইয়া তারা জান্নাতের ফয়সালা করছে। কারণ সে যদি ধনী হইতো, এমনও হইতে পারতো ফেরাউন হইতে পারতো। ঠিক কি কথা কর না কেন? অনেকেরই আল্লাহ পয়সা দেয় না, কারণ কি জানেন, এটার ওজন সে সহ্য করতে পারবে না। অনেকেরই আল্লাহ ক্ষমতা দেয় না, কারণ কি জানেন, সে ওটার ওজন সহ্য করতে পারবে না। ঠিক এই যে আপনাদের বিশ্ব রোড দিয়ে দেখেন, বিশ্ব রোড দিয়ে আপনার এই যে 4 লেন 8 লেনের কাজ শুরু করছে সরকার, সারা ঢাকার থেকে একবারে আপনার সিলেট পর্যন্ত 4 লেন কাজ হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের তৌফিক দিক, বেশি বেশি কাজ হোক আমরা চাই। তো যাই হোক, এই 4 লেনের কাজ শুরু হয়েছে। তো বিশ্ব রোডের ওখানে এক গরিব মানুষ রিক্সা চালায়, তার কিছু জমি পড়ছে। তো জমি পড়লে তো অফিসার ভালো, সে গরিব মানুষ বিধায় তারা বেশ মোটা অঙ্কের একটা টাকা ধরে দিছে। তো প্রায় মিনিমাম 2 কোটি টাকা সে পাইছে। তোর অ্যাকাউন্টে যখন 2 কোটি টাকা ঢুকছে, এটা যখন এই বেটার কাছে শুনছে, বেটার দেখাইছে যে তুমি 2 কোটি টাকা পাইছো, রিক্সাওয়ালা বেটা হার্ট স্ট্রোক করে মরে গেছে। বুঝতে পারছেন? তার মানে এই 2 কোটি টাকার ওজন সে সহ্য করতে পারে নাই। এই জন্য শুনেন, আল্লাহ সবাইরে কিন্তু পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাইরে কিন্তু আল্লাহ জনপ্রিয়তা দেয় না। বুঝতে পারছেন নি? কেউ আছে পয়সা হইলে
একবার মনে করেন যে তার কাজ দিয়ে আঁটা যাবে না, সে মনে আকাশ দিয়ে উঠতে থাকবে। হ্যাঁ, একবারে দুনিয়া অস্থির করে ফেলবে, কারো ক্ষমতা হইলে মনে করেন যে একবার অস্থির করে ফেলবে। এই জন্য আল্লাহ সবাইরে দেয় না, আল্লাহ এরকম দিয়ে দিয়ে পরীক্ষা করে। আবার এদের ভিতরে কিছু ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা আছে যারা 2 নম্বরই করে, অহংকার আসে, কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ পরীক্ষা করে, দেখো আমি যে দিছি সে কিন্তু আর দুনিয়াত নাই। ফেরাউন কি ছিল? আগে ওই গোরস্থানের কামলা ছিল। ফেরাউন কিন্তু গোরস্থানের কামলা ছিল। হামান আর ফেরাউন এই দুটোটাই ছিল গোরস্থানের কামলা। গোরস্থান পাহারা দিত। তো ওই অবস্থায় ওই বছর খুব মহামারী হয়েছে। মহামারী হওয়ার পরে হামান আর কারু ফেরাউন দুইজনে চিন্তা করে, হামান তো খুব শয়তানে ছিল, এটাকে ফেরাউন একটা কাজ কর। বলে কি কাজ? মানুষ তো খুব মরতেছে, এক একজনের কাছ থেকে 1 পয়সা করে লইলে আমরা বহুত টেয়া হয়ে যাবো। বুঝছেন? এই সিটারে করছে কি, প্রত্যেক মুর্দা মানুষের কাছ থেকে গোরস্থানে দাফন দিলে টাকা দিতে হবে। এই টাকা নিয়ে 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 ধনী হয়ে গেল। একটা পর্যায়ে আল্লাহ তারে দিতে দিতে মিশরের বাদশা বানায় ফেললো। যখন বাচ্চা হয়ে গেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আল্লাহকে এবার দ্বারা তোরে দেখাইতেছি। বুঝতে পারছেন? এই জন্য বললাম ফেরাউন হয়ে যাবে। কিছু মানুষ পয়সা করে হইলে ফেরাউনের মতো হয়ে যাবে। এই জন্য সবাই আল্লাহ পয়সা দেয় না, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, সবাই আল্লাহ জ্ঞান দেয় না, সবাই আল্লাহ মাতব্বারি দেয় না, সবাই আল্লাহ সর্দারি দেয় না, সবাই আল্লাহ এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার আল্লাহ বানায় না। যারা সহ্য করতে পারবে তাদেরকে আল্লাহ বানায়। অনেকটা গল্প শোনাই, বাকি ওয়াজ পরে যাইতেছি। গল্পটা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথার উপর ভিত্তি করে একটা গল্প উনি লিখছেন মসনবী শরীফের ভিতরে। সবাই আমরা বসি বসি বসি, আচ্ছা বলবো বলবো একটু জিকিরে লা ইলাহা। ওই চেয়ারগুলো আমরা মুরব্বীদের জন্য চেয়ার থাক, মুরব্বীরা বসে, বৃদ্ধরা চেয়ারে বসে, তাদের ঠান্ডার নিচে কষ্ট হইব। মুরব্বীরা চেয়ারে বসে, যারা মুরব্বী বাবাজি আপনারা চেয়ারে বসেন, আপনারা চেয়ারে বসেন, মুরব্বী বাবারা চেয়ারে বসেন। আর যারা যুবক পোলাপান আছে তারা নিচে বইলে অসুবিধা নেই। মুরব্বী যাদের তাদের ঠান্ডায় অনেক সময় কষ্ট হয়, অসুবিধা হয়, তারা চেয়ারে বসুক, অসুবিধা নেই। একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পরি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবাইরে ক্ষমতা দেন না, সবাই আল্লাহ অর্থবিত্ত দেন না। ধৈর্য যে ধরতে পারবে আল্লাহ তারই দেন। আবার এর ভিতরে অনেকেই অধৈর্য হয়ে যায়, এই সম্পদের মান সে রাখতে পারে না। যেমন আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লেখলেন। একজন ভদ্রলোক আল্লাহর বান্দা, তিনি তেনার পীর ও মুর্শিদের দরবারে যায় বললেন, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, এই যে কাল্ব আপনারা দেখেন, এই কাশফের অনেক ওজন। ওই মুরিদ বলতেছে, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার কাশফ তো জিন্দা, তাহলে আপনি দয়া করে আমাকে পশু পাখির বিদ্যা শিখায় দেন। আল্লাহর ওলিরা কিন্তু পশুর কথা বুঝে, পাখিদের কথা তারা বুঝে, এবং গাছ তরুলতা পাতা যে জিকির করে সেই জিকিরের আওয়াজ তাদের কানে লাগে, কারণ তাদের কাশফ জিন্দা। কাশফ জিন্দাওয়ালা ওলি পাওয়াটা বিরাট বড় দুষ্কর। কাশফ জিন্দাওয়ালা ওলি এটা পাওয়া অনেক বড় দুষ্কর। এই বিদ্যা অর্জন করতে হলে একজন মানুষকে বহু সাধনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আল্লাহর পথে রিয়াজত করতে হয়, মুহাসাবা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, তার জীবনের বহু সময় তাকে পরিশ্রম করতে হয়।
আমরা একটা কামিল পাশের সার্টিফিকেটের জন্য 20 বছর 22 বছর লড়াই করছি, একটা মুফতি সার্টিফিকেটের জন্য 22 বছর পর্যন্ত লড়াই করলাম। ঝড় তুফান উপেক্ষা করে মাদ্রাসায় গেলাম, ঠিকমতো ক্লাস করলাম। এরপরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, খুশাব কেবলার আগম। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 Allah, মৌনৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ Allah, Allah, মৌনৌরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল, সাধন ভজন মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বজমৌনৌরে ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কাশফের কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কাশফি, এটা অত্যন্ত মূল্যবান ইবাদত, অত্যন্ত মূল্যবান একটা মর্যাদা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানে, আমার উম্মতরা, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি সুস্থ হয় পুরা বডিটা সুস্থ হবে, এই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা বডিটা অসুস্থ হবে। আলা ওয়াহিয়াল কাল, সেটা তোমাদের অন্তঃকরণ, তোমাদের কাল। এই কাল জিন্দা করা অত্যন্ত কঠিন দুরূহ কাজ। আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই লোকটা পীর ও মুর্শিদের কাছে যায় বলল, হুজুর আপনি তো কাশফি আল্লাহর ওলি, আপনার তো কাশফ জিন্দা, তাহলে আমার একটু পশু পাখির ভাষা শিখাইয়া দেন। তখন ওই অলি বলতেছে, বেটারে তুমি পশু পাখির ভাষা শিখলে বিপদগ্রস্ত হবা, এর ওজন তুমি সহ্য করতে পারবা না। এই যে বিদ্যা, এই বিদ্যার ওজন তুমি সহ্য করতে পারবা না, তুমি বিপদগ্রস্ত হবা। লোকটা বলতেছে, না হুজুর আপনি দয়া করে আমাকে পশু পাখির ভাষা দয়া করে শিখাই দেন। বড় চাপাচাপি করার বিনিময়ে হুজুর তারে পশু পাখির ভাষা শিখাই দিলেন। তো পশু পাখির ভাষা যখন শিখাই দিলেন, শিখাই দেওয়ার পরে সে বাড়ি আসছে, বাড়ি এসে খাওয়া দাওয়া করতেছিল, এমন সময় তার বাড়ির কুকুর আসছে। কুকুর আসার পরে ওই সে চিন্তা করলো, আমি তো খানা খাচ্ছি, তাহলে কুকুরকেও কিছু খাবার দেই। সে তার খাবার থেকে কুকুরকেও কিছু খাবার দিছে, দুইটা রুটি ছিঁড়া কুকুরকে দিয়ে দিছে। বাড়ির কুত্তা তো রুটি, দুই কুত্তা তো এক কুত্তায় সব রুটি খেয়ে ফেলেছে।
আর এক কুত্তায় ডাক দেখায়, আরে মালিকে তোরও রুটি দিছে আমারও রুটি দিছে, তো তুই সব রুটি আমারটা খেয়ে ফেললি। কুত্তায় কুত্তায় কথা বলে, তাদের একটা ভাষা আছে, এটা আমি আপনি বুঝি না। দেখবেন তারা সেই ভাষায় চলে। এক এলাকার কুত্তার কিন্তু লিডারও আছে। এই গ্রামের এক গ্রুপ, ওই গ্রামের আর এক গ্রুপ, গ্রুপে গ্রুপে আবার কুত্তার লিডারও আছে। ওরা লিডারের কথা মোতাবেক চলে। দেখবেন দুই গ্রুপের বিরাট বড় মারামারি চলতে থাকে সীমান্ত নিয়ে। এই গ্রুপকে তোরা আমার এলাকায় ঢুকবি না, ওই গ্রুপকে তোরা আমার এলাকায় ঢুকবি না, এটা নিয়ে যুদ্ধ চলতে থাকে। এ সব প্রক্রিয়া সৃষ্টি কার? আল্লাহ। না না হয় না, একসাথে বলেন কার? আল্লাহ। সিস্টেমটা, রুলসটা, রেজুলেশনটা সব আল্লাহর। আল্লাহ কুকুরকে একটা রেজুলেশন দিছে, পাখিদেরকে একটা রেজুলেশন দিছে, আপনার বাড়ির মুরগা এটা একটা রেজুলেশন আল্লাহ দিয়ে দিছে। সব সৃষ্টি রেজুলেশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে। আমাদেরকে আল্লাহ একটা রেজুলেশন দিয়ে রাখছে। আপনি রেজুলেশন বাইরে গেলে তখন আল্লাহ বলছেন শাস্তি, কঠিন শাস্তি। ইন্না আযাবি লাশাদীদ, একবারে মজবুত শাস্তি তোমাকে দেব যদি তোমরা আমার আইনের বাহিরে চলে যাও। আল্লাহর প্রত্যেক সৃষ্টির ভিতরে রেজুলেশন আল্লাহ দিয়ে রাখছে। এই কুকুর, একটা কুকুর আর একটা কুকুরের খাবার খেয়ে ফেলে দেওয়ার পরে ওই কুকুর ডাক দেখায়, তুই মন খারাপ করিস না ভাই, তোর রুটিটা আমি খাইছি, এই কয়েকদিন পরে বাড়ির মালিকের গরু মারা যাবে। বুঝছেন? কুত্তায় কয় বাড়ির মালিকের গরু মারা যাবে, ওই গরু ফেলে দিবে, তুই খাবি আমু খাবো, ওই মরা গরুর গোশত তুই খাস আমু খাই, অসুবিধা নাই, কান্দাকাটি করিস না। তখন মালিকে চিন্তা করে, আল্লাহ কি বিদ্যা শিখলাম। কুত্তায় কইতেছে আমার গরু মারা যাবে, বলে তাড়াতাড়ি গরুটা বেশি বেলে দিতে হবে, তাড়াতাড়ি গরু বিক্রি করতে হবে। এই মালিককে চালাকি করিয়া রাখাল রে ডাক দে, বলে রাখাল, বলে কি মালিক, তাড়াতাড়ি গরুটা বাজারে নিয়ে যা, বিক্রি করে দিয়ে আয়। তখন মালিক ডাক দে, রাখাল ডাক দে, বলতেছে মালিক রে, গরু যে বিক্রি করব, বলেন তো এই গরু বিক্রি করব কেন? এত সুস্থ গরু বিক্রির তো কোনো প্রয়োজন নাই। মালিক ডাক দেখে, রে রাখাল তুই বুঝবি কি, তাড়াতাড়ি গরু বেচে ফেলা, আমি গরু বিক্রি করতে বলছি, তাড়াতাড়ি গরু বিক্রি কর। তো রাখালে নিয়ে তাড়াতাড়ি গরু বিক্রি করে দিয়েছে। গরু বিক্রি করে দেওয়ার পরে কয়েকদিন পরে আবার খাইতে বসছে, আবার ওই কুত্তা দুটি আসছে। কুত্তা আসিয়া আবার রুটি দিছে, রুটি দেওয়ার পরে ওই কুত্তা সে আগের কুত্তায় সব রুটি খেয়ে ফেলছে। এখন ওই কুত্তা আবার ডাক দেখে, আরে বেটা তুই আগের রুটিও খাইলি, আজকের রুটিও খাইলি, আগের রুটিও খাইলি আজকের রুটিও খাইলি, মনে দুঃখ নিস নিয়ে, ওই বাড়ির মালিকের ঘোড়া মারা যাবে, ওটা ফেলে দিবে রে, মরা ঘোড়া রে, তুইও খাবি আমু খাবো। কাট, আগের গরুর কথা বলছিলি, গরু বেচে দিচ্ছে, গরু খাইতে পারলাম না, এখন ঘোড়ার কথা কয়ে তুই আমার রুটি সব খাইলি। না ভাই তুই মন খারাপ করিস না, ঠিকই ওই ঘোড়া মরে যাবে, ঘোড়াটা আমি আর তুই ভালো করে খাওয়া দে, মরা ঘোড়া। বাড়ির মালিক কয়, খাইছি রে, কি বিদ্যা শিখছি, কি জটিল বিদ্যা শিখছি। এ রাখাল তাড়াতাড়ি ঘোড়া বিক্রি করে দিয়া। রাখালকে মালিক বলেন কি, আমাদের এত প্রশিক্ষিত ঘোড়া বিক্রি করতে বলতেছেন? কয় না, তাড়াতাড়ি বেশ, তুই বুঝবি না এটা। ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করছে, বিক্রি করার পরে আরো কয়েকদিন পার হইছে। কয়েকদিন পার হওয়ার পরে এবার ওই মালিক আবার খাইতে বসছে, আবার একটা রুটি ছিঁড়ে কুত্তারে দিছে। এই কুত্তা রুটি খায়, আগের কুত্তা সব খেয়ে ফেলাইছে, ওই আগের কুত্তায় সব খেয়ে ফেলছে। বাকি কুত্তায় কয়, আরে তুই মালিকের গরু মরবে কথা বলে আমরা বুঝাইছোস, গোড়া মরবে বলে বুঝাইছোস, মালিকে গরু বিক্রি করে দিছে, ঘোড়াও বিক্রি করে দিছে। গরু আর ঘোড়া যেখানে বেচছে সেখানে যে মরছে, ওই এলাকায় তো আমরা যাওয়া যাবে না, ওই এলাকার কুত্তায় আমরা ঢুকতে দিত না, তো এই এলাকার কুত্তায় খাইছে, আমরা তো নসিব হইল না। তুই আজকেও রুটি খেয়ে ফেলছিস,
মন খারাপ করিস না, কয়েকদিন পরে মালিক মারা যাইব। কেটাই মারা যাইব? কয়েকদিন পরে মালিক মরে যাইব। মালিক মরে যাওয়ার পরে জিয়াফত করবে না, রান্না বান্না করবে না, খাওয়ান টাউন দেবে না। ওই সময় তুই আর আমি মজা করে খাবানি, চিন্তা করিস না। ওইসে না কাজ। শোনেন, এই জন্য আল্লাহ যারে যতটুকুন তারে ততটুকুন বানায়। কি কথা কর না কে? আল্লাহ যারে যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়। যেখানে যে উপযুক্ত তারে সেই উপযুক্ত করে বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যার যে দায়িত্ব তারে সেই দায়িত্ব দেয়, যে যেখানকার উপযুক্ত তারে সেইখানকার উপযুক্ত বানায়। আমার মালিক, আমার মাওলা, আমার আল্লাহ। এবার মালিক মনে মনে চিন্তা করে, সর্বনাশ, গরু মরার কথা বলছে, আমি গরু বিক্রি করে দিছি। যেখানে গরু গেছে সেই গরুর ওখানে যে গরু মারা গেছে। কুকুরের কথা মিথ্যা হয় নাই, ঘোড়ার কথা বলল, ঘোড়া যেখানে বিক্রি করলাম ওই বাড়ি যাওয়ার পরে ঘোড়াটাও মরে গেল। এখন কুত্তায় বলতেছে আমি বলে মারা যাব, হায় হায়, এখন আমার কোন জায়গা বেচবো? আমার যেহেরে বেচবো, হেরে তো মরবো। কি বিপদে পড়লাম? দৌড়ে গেছে আল্লাহর ওলির কাছে, হুজুর আপনি কাশ্মীর বিদ্যা জানেন, পশু পাখির ভাষা আপনি আমার শিখাইলেন এই বিদ্যা। এখন তো আমি বিপদের মধ্যে বললাম। বলে কি বিপদ? বলে হুজুর গরু মরার কথা আমি রুটি ছিটাই দিলাম, কুত্তায় খাইলো। এক কুত্তায় খাওয়ার পরে কুত্তা বলল গরু মারা যাবে, তোরা মন ভালো মন্দ আমরা খাবো, গরুর গোশত, মরা গরু। কিন্তু আমি চালাকি করে গরু বিক্রি করে দিলাম, কুত্তার আবার খাইতে দিলাম। কুত্তায় আবার বলল ঘোড়া মারা যাবে হুজুর, আমি ঘোড়াও বিক্রি করে দিলাম। এখন কুত্তারে খাইতে দিছি, কুত্তায় কাল কয় আমি বলে মারা যাব। হুজুর এখন উপায় কি আমার? আমি কি করব? আমি আমার নিজের তো আর বিক্রি করতে পারি না। মনোযোগ দিয়ে এখন আল্লাহর ওলি বলতেছে, বেটা তোমার না বলছিলাম এই বিদ্যা তুমি সহ্য করতে পারবা না, তুমি এর হাকিকত মারিফত বুঝবা না, তুমি বিদ্যার উপযুক্ত না। বলে হুজুর এখন করবো কি? কয় বেটা শোনো, তোমার ভুলটা কোন জায়গা? আল্লাহ তোমার বিপদ দিয়ে, ওই গরুর উপর দিয়ে বিপদ থেকে, গরুর উপর দিয়ে বিপদ চাপাই দিয়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, কিন্তু তুমি গরুটা বিক্রি করে দিছ। এই আমাদের অনেক সময় গরু মারা যায় না, কথা কর না কেন? গরু মারা যায় না নি? কিছু সময় দেখা যায় টাকা পয়সা চুরি হয়ে যায়, হয় না নি? না, কিছু সময় আঘাত পাঘাত পাওয়ার পর একটু কেটে শিখতে যায়, ব্যথা ট্যাথা পায়, হয় না নি? কিছু সময় রোগ ব্যাধি হয়, হয় না? কিছু সময় দেখবেন ফসলাদি নষ্ট হয়, হয় কি না? এটা কেন হয় জানেন? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআন বলতেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ বলেন, হে বান্দা তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা তোমাদেরকে করব? পরীক্ষাটা হলো তোমাদেরকে সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি সুসংবাদ দাও তাদের জন্য যারা এই কঠিন সময়ে সবর করতে পারে। আল্লাহর ওলি বলতেছে, বাবারে ওই গরুটা মারা যাবে, গরুর এন্তেকালের বিনিময়ে আল্লাহ তোমার হায়াত বাড়াইতে চাইছিল, অর্থাৎ তোমার হায়াত তো শেষ, এখন হায়াতের গণ্ডি শেষ হয়ে গেছে। আল্লাহ চায় তোমার হায়াত আর একটু বাড়ুক, তুমি দুনিয়াতে আরো কিছুদিন থাকো। আল্লাহ ছোট্ট বিপদ থেকে, তোমার বড় বিপদ থেকে বাঁচাইতে চাইছিল, কিন্তু তুমি চালাকি করে গরুটা বেচে দিছ।
তুমি চালাকি করে গরু বিক্রি করে দিছো, কিন্তু যেই মালিকের বাড়ি গরু গেছে, গরু তো ঠিকই মারা গেছে। তুমি গরু বিক্রি করে ওই মালিকের ক্ষতি করছো ইচ্ছা করে। এরপরও আল্লাহ চাইছিল তোমার ঘোড়ার উপর দিয়া তোমার হায়াত বাড়াইতে। তুমি চালাকি করে ঘোড়াটাও বিক্রি করে দিছো। যার কাছে ঘোড়া গেছে তার কাছে যাওয়ার পরে ঘোড়াটা মারা গেল, তুমি এখানেও চালাকি করলো। এবার তুমি মারা যাবা, কারণ তোমার হায়াত আর লম্বা হবে না। তুমি বেশি চালাকি করছো, অতি চালাকির গলায় দড়ি। এই জন্য আল্লাহর দরবারে, রসুলের দরবারে, অলির দরবারে চালাকি চলে না। কি কথা কম লাগে, ঠিক কিনা? এখানে চালাকি চলে না, ইচ্ছামি বান্দ্রামি এখানে চলে না। আল্লাহর ওলি ডাক দে বলল, বেটা তোমার আর কিচ্ছু করার নাই, তোমার হায়াত শেষ। তোমার আর এখান থেকে ফিরার কোনো রাস্তা নাই, তুমি সব রাস্তা বন্ধ করে দিছো। এই জন্য মনে রাখবেন, কোনো সময় কোনো ছোট্ট আপদ বিপদ, রোগ ব্যাধি, মুসিবত দিয়ে আল্লাহ পাক বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচায়। মনে করবেন এটা, বড় কোনো মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচায়। ছোটখাটো বিপদ আপদ দিয়ে, ছোটখাটো মুসিবত দিয়ে আল্লাহ আপনার বড় কোনো মুসিবত থেকে বাঁচায় দেয়। এই কথাটা মনে রাখবেন। অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই। আচ্ছা, অনেকে সন্তান মারা যায় না? কারো ছোট্টকালে যখন সন্তান মারা যায়, তখন এই সন্তানটা মারা গেলে বাবা মার কিন্তু অনেক বড় কষ্ট হয়, বিরাট বড় ব্যথা। এই ব্যথা আপনাকে আমি বুঝাইতে পারতাম না। চলে যাবে। আর বললাম শয়তান কোথায় না নিয়েও খেলাম, কুত্তারে খাবার দিল বিমানি করে না। এটা কাজ চিন্তা করতে পারছি, একবারে শেষ করে তুই বলবি চরিত্র নেই তো। আচ্ছা জি, ইনশাল্লাহ শরীর অসুস্থ সাবে ইনশাল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছে, আমরা খুশি। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমরা সন্তুষ্ট যে ওনারা আমাদেরকে সময় দেন। সুন্নি জামাতের জন্য যথেষ্ট পরিচয়। সামনে প্রশংসা করা ঠিক হবে না, আরেকদিন করবো ইনশাল্লাহ। একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাম আলা সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নারা তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। বাইরের লোক বুঝুক না হুজুর একা না, লোক আছে। তাহলে কি হলো? বেশি চালাকের গলায় দড়ি, মাঝে মধ্যে বিপদ আপদ দিয়ে আল্লাহ আমাদেরকে বড় কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। কথা কর না, ঠিক কি না? বন্ধুগণ আমার, এটা আল্লাহর ওলির জীবন থেকে একটা শিক্ষণীয় ঘটনা আমি আপনাদেরকে শোনাইলাম। এই জন্য অনেকে দরিদ্র আছে, তারা মনে করে আল্লাহ আমার কেন ধনী বানাইলো না। কিন্তু একটা কথা মনে রাখবেন, গরিব মানুষ ধনী ব্যক্তির 500 বছর আগে জান্নাতে চলে যাবে। না না হয়েছে না, আরো জোরে কন। কত বছর? কোন 500 বছর? দুনিয়ার আখিরাতের 500 বছর। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একসাথে করেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমরা গরিব বানাইয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করছে, আমরা তাতে খুশি। কি কথা কন না, ঠিক কিনা? হযরত রাসূল কারীমের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি এত বড় আশিক রাসূল ছিলেন। ইন্তেকালের সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে যাবে, তখন উনি কাঁদতেছে। দেখেন, উনি প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। উনি ইরাকের গভর্নর ছিলেন, তার মাসের বেতন ছিল 6000 দিরহাম। ওনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কোনো সংসার ওনার ছিল না। সালমান ফারসি প্রত্যেক মাসে 6000 দিরহাম বেতন পাইতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু এই বেতন পাওয়ার সাথে সাথে
গরিব মিসকিন অভাবী যারা আছে সবারে ডেকে ডেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিতেন, 1 টাকা ওনার কাছে রাখতেন না। জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ইন্তেকালের সময় সালমান ফারসি কাঁদতেছে। সাহাবীরা বলল, হুজুর কি জন্য আপনি কাঁদেন, কারণ কি, আপনার কান্নার কারণ কি? সালমান ফারসি বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি কাঁদতেছি এই জন্যে যে আমি রসুলের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দিব। বলে, হুজুর কারণ কি? বলে, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে, কি সম্পদ আপনার হয়েছে? বলে, দেখো আমার একটা লাঠি হয়েছে, আমার একটা পাগড়ি, আমার একটা আবা, একটা জুব্বা, একটা পানের পাত্র, কাঠের পানের পাত্র মানে গিলাস, আর একটা কাঠের আপনার প্লেট। কত সম্পদ দেখেন। একটা কাঠের বাসন, আর একটা কাঠের পেয়ালা, যে পেয়ালা দিয়ে পানি পান করত, আর একটা কাঠের বাসন, আর একটা জুব্বা, আর একটা পাগড়ি, আর একটা আবা, আর একটা হাতের লাঠি। উনি 250 বছর হায়াত পাইছিল। কত বছর? 250 বছর জীবিত ছিল। একসাথে কইতেন না সুবহানাল্লাহ। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন। খুদা পেলি অন্ন যুগাও, মানি চাই না মানি খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসুরি। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসুরি। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম একটা বিচ্ছু